হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। আল্লাহর নবী বলেন, যার কলবের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করিবে না। فقال رجل, রাসূলের এই কথা শুনে একজন সাহাবী বললেন, একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, হে আগো আল্লাহর নবী, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা। মানুষ তো নতুন জামা পরতে পছন্দ করে, সুন্দর জামা পরতে পছন্দ করে। ওয়া না'লুহু হাসানা, মানুষ তো দামি জুতা পরতে পছন্দ করে, ইস্ত্রি করা জামা গায়ে দিতে তো মানুষ পছন্দ করে। এই সুন্দর জামা পরিধান করা, দামি জুতা পরিধান করলে কি অহংকার হয়ে যাবে? ফাকালা, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা জামিল, নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, আর আল্লাহ তাআলা সুন্দরকে অনেক পছন্দ করেন। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর, এজন্য আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। এজন্য সুন্দর জামা পরিধান করা এটা অহংকার নয়, দামি জুতা পরিধান করা অহংকার নয়, সুন্দরভাবে ইস্ত্রি করে চলাফেরা করা অহংকার নয়। আল্লাহ নবী বলেন, আল কিবরু, অহংকার হলো বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার হলো আল্লাহর আদেশকে অস্বীকার করা আর মানুষকে ছোট নজরে দেখা, এটাকে বলা হয় অহংকার। মানুষকে ছোট নজরে দেখা, তুচ্ছ করা, এটা কি অহংকার। আল্লাহর হুকুমকে অস্বীকার করা, এটাকে কি বলে? অহংকার করা। রব্বে কারীম কোরআনে কারীমে বলেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা বলেন, আমি সমস্ত ফেরেশতাদেরকে, ইবলিসকে সহ সবাইকে আমি আদমকে সিজদা করার জন্য বলেছি। ফাসাজাদু, সবাই সিজদা করেছে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে নাই। ইবলিস সিজদা করে নাই। আল্লাহ বলছে সিজদা দাও, কিন্তু ইবলিস কি করে নাই? সিজদা দেয়। আবার আল্লাহ বলেন, ইবলিস অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, এবং অহংকার করলো। অস্বীকার করলো, আবার কি করলো? অহংকার করলো। আল্লাহ বলেন, ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহর হুকুম অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা আজীবনের জন্য তাকে কাফের বলে ঘোষণা দিলেন। নাউজুবিল্লাহ। যারা অহংকার করে, অহংকার করতে 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 এক সময় কাকে অস্বীকার করে ফেলে? আল্লাহ। অহংকার করছে, আমি কি কম নি? আমি কি তোমার থেকে কম বুঝিনি? হ্যাঁ, তুমি বুঝো ঘোড়ার ডিম, আমি বহুত কিছু বুঝি, এরকম বলি না আমরা? অহংকার করে। ইবলিসও এরকম করছে। আল্লাহ, আপনি কি বুঝেন? আমি কি কম বুঝিনি? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা ইয়া ইবলিস, আল্লাহ তাআলা বলেন, হে ইবলিস, মা মানাকা আন তাসজুদা ইদ আমারতু, আমি তোমাকে আদমকে সিজদা করার জন্য আদেশ করেছি, তোমাকে কে নিষেধ করলো
তোমাকে কে নিষেধ করলো? তুমি আমার হুকুম মানো না। ক্বালা আনা খায়রুম মিনহু, ইবলিস বলেন আমি উত্তম, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়া। ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমকে বানাইছেন মাটি দিয়া। আমি শ্রেষ্ঠ। আমি কি আপনার থেকে কম বুঝি নাকি? আপনি বলবেন আর আমি সিজদা দিয়ে দিব? আমি তো শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ। আমি হলাম মুআল্লিমুল মালাইকা, সকল ফেরেশতাদের আমি শিক্ষক, আর আপনি আসছেন আমাকে অর্ডার করতে। আমি কি কম বুঝি? আল্লাহ তাআলার সামনে যুক্তি পেশ করছে। এটা কি ভদ্রতা না অহংকার? অহংকার দেখাইছে। আল্লাহ বলেন ফাখরুজ মিনহু ফাইন্নাকা রাজিম, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, তুমি আজীবনের জন্য তোমার গলার ভিতরে আমি জাহান্নামের সার্টিফিকেট লাগাই দিলাম। নাউজুবিল্লাহ। অহংকার করার কারণে ইবলিসকে আজীবনের জন্য জাহান্নামের সার্টিফিকেট দিয়েছেন কে? অহংকার। ভালো জিনিস না খারাপ? অহংকার করা সম্পদের অহংকার। হযরত মূসা নবীর চাচাতো ভাই কারুন, নাম শুনছেন নি? মূসা নবীর চাচাতো ভাই, জীবনের প্রথম সময়ে উনি গরিব ছিলেন। গরিব। আয়েশা মূসা নবীকে বলতেছেন যে চাচাতো ভাই, আমি তো গরিব, আপনার সাথে তো আল্লাহর সাথে খুব সম্পর্ক আছে, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায় দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ওগো আল্লাহ, আমার চাচাতো ভাই একটু ধনী হইতে চাইতেছে, দয়া করে আপনি আমার চাচাতো ভাইকে একটু ধনী বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর দরখাস্তকে কবুল করে কারুনকে ধনী বানিয়ে দিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, এত ধনী যে কারুনের সম্পদ যেই গোডাউনের মধ্যে রাখা আছে, এই গোডাউনের চাবিগুলা বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হয়ে যাইত। একটা দুইটা গোডাউনের মালিক হইয়া শরীরের মধ্যে কি গরম, একটা দুইটা চাবি পকেটের মধ্যে লইয়া তাও কত কি গরম, হিট। কিন্তু আল্লাহ তাআলা যখন কারুনকে সম্পদ দিছে, তার সম্পদের গোডাউনের চাবির জন্য কয়টা উট লাগে? বাহর, উটের বাহর যায়। এত বিশাল সম্পদ, এই সম্পদের মধ্যে বরকত দিছে কে? কারুন কি আগে ধনী ছিল না গরিব ছিল? কে দোয়া করছে? মূসা নবী। বাড়াই দিয়েছেন কে? আল্লাহ। কিছুদিন পরে আল্লাহ তাআলা সম্পদের পরীক্ষা করতে চাইলেন, দেখি কারণে আমার কথা শুনে নাকি তার ভিতরে সম্পদের অহংকার চলে এসেছে। আল্লাহ তাআলা মূসা নবীকে ডাক দিয়া বলছেন, ওগো মূসা, তোমার চাচাতো ভাই কারুনকে যে বলো যে সম্পদ আমি তাকে দিয়েছি, এই সম্পদের 100 ভাগের 40 ভাগ যেন গরিবদেরকে দান করে দেয়। 100 ভাগের কয় ভাগ? 40 ভাগ আল্লাহর রাস্তায় দিতে হবে, আর 60 ভাগ কার কাছে থাকবে? নিজের কাছে থাকবে। এই খবর যখন কারুনের কাছে পৌঁছানো হইল, কারুন তখন বলে ফেললেন যে আল্লাহ তাআলার কি আমার সম্পদের উপরে নজর লেগে গেছে? নাউজুবিল্লাহ।
আল্লাহর আমার সম্পদের উপরে নজর লাগিয়ে গেছে দেখা যায়। মুসা আর মুসার খোদায় মিলে পলিটিক্স করে এখন আমার সম্পদের দান্দা করতেছে। এই পলিটিক্স করতেছে, এই কথাটা কি ছোট কথা না বিশাল কথা? সম্পদ দিছে কে? আপনার আল্লাহ সম্পদ দিছে। আল্লাহ বলেন, আমি যদি তোমাকে সম্পদ দিয়া থাকি, তুমি যদি ওই সম্পদ থেকে আমার হুকুম মতো দান করো, তো আমি তো তোমার সম্পদকে আরো বহু গুণ বাড়াইয়া দিব। সম্পদ কি করব? আল্লাহ বলছে তো আমি দিছি, তুমি দাও, তোমার আরো কি দিব। কথার কথা, আপনার বাবা আপনাকে 1 লক্ষ টাকা ব্যবসা করার জন্য দিছে। এখন আপনার বাবার টাকা দিয়ে আপনি ব্যবসা করতেছেন, ব্যবসা করে আপনি লক্ষ লক্ষ টাকা কামাইছেন। এর মাঝে আপনার বাবা একদিন আপনাকে বলছেন যে বাবা দেখো, তোমার ছোট বোন, তাকে তো আমি এখনো কিছু দেই নাই, তুমি তারে আপাতত 20,000 টাকা দাও, আমি তোমারে বেশি দিব, পরে দিন। তো বাবার কথা যদি আমরা 1 লক্ষ টাকা নিলাম, এখন আবার যদি বাবা বলে তুমি আপাতত তোমার বোনের 20,000 দাও, তোমার দিলে তোমার আমি পরে আবার একটু বেশি করে দিয়ে দিব, এই কথা বললে কি সন্তান শুনবে না? বলবে যে না ঠিক আছে, আমার আব্বাই তো দিছে, এখন আব্বা বলছে 20,000 দিতে দিয়ে দেয়। সম্পদটা আমার না, সম্পদ ছিল কার? বাবার। আর আমাদের হাতে যে সম্পদ আছে এগুলো কি আমাদের না আল্লাহ? আল্লাহ কইছে আমি তোমাদেরকে দিছি, তোমরা কিছু দাও, তোমরা দিলে আবার তোমাদেরকে আমি দিয়ে দিব। এটা বিশ্বাস হয় না। নাউজুবিল্লাহ করনা। প্রথম দিছে এটা বিশ্বাস হইছে না আল্লাহ দিছে, কিন্তু পরে যে দিব আবার এটা কি হয় না? বিশ্বাস হয় না। সামনে দিয়া যে যাইতে আছে, কারণ অস্বীকার করেছে। এমন কি অস্বীকার করে সাথে সাথে মুসা নবীর বিরুদ্ধে লেগে গেছে। কার দোয়ায় বড় লোক হয়েছে? আমাদের দেশেও তো একটা কথা আছে, কার দ্বারা সিন্নি খাইলাম মোল্লা ছিলাম। মুসা নবী তোমারে দোয়া করছে আজকে তুমি বড় লোক, আর এই জায়গায় মুসা নবী আল্লাহর হুকুমের কথা বলছে যে তুমি কিছুটা সম্পদ আল্লাহর রাস্তায় দান করো। এখন কার বিরুদ্ধে লাগছে? মুসা নবীর বিরুদ্ধে লেগে, মুসা নবীর বিরুদ্ধে লাগছে। আর আপনারা জানেন সেই মুসা নবীর বিরুদ্ধে লাগার সাথে সাথে আল্লাহ তাআলা এত রাগ হলেন, মুসা নবীও রেগে গেলেন। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এই মুহূর্তে আমাকে এই কারুনের বিচার করে দিতে হবে। কারুনের বিচার করেছে, তখন আল্লাহ তাআলা বলছেন, যাও মুসা, তুমি আসমান জমিন সব কিছু এখন তোমার তাবেদার হবে। তুমি যেভাবেই বলবা সেভাবেই আজকে জমিন আর আসমান তোমার কথা শুনবে, বাতাস তোমার কথা শুনবে। এই মুহূর্তে তুমি কারুনকে শাস্তি দাও, আর আমি সাথে সাথে শাস্তি দেই না, আমি দিব না, তুমি পারলে দাও। মুসা আলাইহিস সালাম রাগী নবী, রাগ করে দাঁড়াইয়া জমিনকে বলছে, হে জমিন খুঁজি, হে জমিন ধরো। আর জমিন কারুনকে হাঁটু পর্যন্ত গাড়িয়ে ফেলছে। আবার বলছে জমিন ধরো, কোমর পর্যন্ত গেড়ে গেছে। আবার বলছে ধরো, গলা পর্যন্ত গেড়ে গেছে। প্রতিটা মুহূর্ত কারুন মুসা নবীর কাছে বলছে, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। শতবার মাফ চাইছে কার কাছে? মুসা নবীর কাছে। কিন্তু সে তো মানুষ, রাগ উঠছে তো আর ক্ষমা করে না। আল্লাহ তাআলা ওইভাবেই তার কারুন সহ, কারুনের সম্পদ সহ সব কিছু মাটিতে দাবিয়ে দিয়েছে। এই দাবিয়ে দেওয়ার পরে আজকে আমাদের জন্য শিক্ষা হলো, সম্পদের বড়াই করে, অহংকার করে যারাই আল্লাহর হুকুমকে অস্বীকার করবে, নবী রাসূল উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, তাদের এই সম্পদ অল্প দিনের, অচিরেই তাদের সবকিছু ধ্বংস হয়ে যাবে। সবকিছু ধ্বংস হয়ে যাবে। এটা ইতিহাস, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।
যে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কিছু করা যাবে না, নবীর বিরুদ্ধে করা যাবে না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে করা যাবে না। অল্প একটু ক্ষমতা আর অল্প একটু সম্পদের বড়াই করে ওলামায়ে কেরামকে জেলে দেওয়া হবে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা হবে। এই ক্ষমতা চিরস্থায়ী না, এই ক্ষমতা অস্থায়ী। একদিন সব শেষ হয়ে যাবে। সব শেষ। আমাদের নবীর একজন সাহাবী সালাবা, বলেন নাম কি? আরেকজন সাহাবী হলো সালাবা। উনিও খুব গরিব, ওনার সম্পদ খুব অল্প, ব্যবসা বাণিজ্য বেশি হয় না, যা ইনকাম হয় তা দিয়ে খুব ভালো করে চলতে পারে না। আমাদের নবীর কাছে এসে সালাবা দরখাস্ত করলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায় দেয়। সালাবা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ তাআলা যেন আমার সম্পদকে বহুগুণ বাড়াইয়া দেয়। আল্লাহর নবী বলেন, ও সালাবা, আমি তো মানুষকে ধনী বানানোর জন্য আসি নাই, আমি মানুষকে ইমানদার বানানোর জন্য এসেছি। আমি মানুষকে আল্লাহ বলা, মানুষদেরকে আল্লাহকে চেনার জন্য এসেছি। আমি জাহান্নামী মানুষদেরকে জান্নাতি বানানোর জন্য আমি এসেছি। সালাবা বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি যদি আমার জন্য দোয়া করেন, আমাকে যদি আল্লাহ তাআলা সম্পদ দেয়, ওই সম্পদ আমি গরিবদের মাঝে দান করব, আমার সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় দান করব, আমার সম্পদ দিয়ে আমি মসজিদ বানাবো, আমার সম্পদ দিয়ে আমি মাদ্রাসা বানাবো। ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, সালাবাকে আপনি ধনী বানিয়ে দেন। আল্লাহ তাআলা সালাবার এই সম্পর্কে দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, কবুল হয়ে গেছে। এখন সালাবা জীবনের মোড় পরিবর্তন হচ্ছে। সালাবা যখন গরিব ছিল তখন প্রতিদিন মসজিদে নববীতে এসে নবীর পিছনে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। এখন একটু বড় লোক হয়েছে, সম্পদের কারণে এখন সে প্রতিদিন 3 ওয়াক্ত নামাজে মসজিদে আসতে পারে, আর 2 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে, 2 ওয়াক্ত নামাজ নবীর পিছনে সে আদায় করতে পারে না। বুঝেন না মনে হয়? গরিব আছিল, 5 ওয়াক্তই পড়ছে, এখন সম্পদ পায়া কিছু আইয়ে কিছু আসে না। 1 বছর পরে সালাবার সম্পদ আরো বেড়ে গেল। উটের পাল, ঘোড়ার পাল, বকরির পাল বেড়ে গেল, আর এই সকল জিনিসগুলা রাখার জন্য সালাবার আরো বড় মাঠের প্রয়োজন হয়ে গেল। অনেক বড় মাঠ দরকার, কিন্তু শহরের ভিতরে এত বড় মাঠ নাই, যার কারণে সালাবা মদিনা থেকে আর একটু গ্রাম অঞ্চলে গিয়ে অবস্থান করা শুরু করলেন। যে ওখানে যে অবস্থান করছেন, আর দৈনিক একবার আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করে, আর 4 ওয়াক্ত নামাজ মসজিদে আসতে পারে না। মসজিদ থেকে দূর হয়েছে না কাছে গেছে? সম্পদ অনেক মানুষের জন্য গজব, সম্পদ
আল্লাহর পক্ষ থেকেই, কিন্তু কোনটা কারোর জন্য হয় গজব, কারোর জন্য হয় রহমত। কিভাবে? যে সম্পদ পেয়ে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করতে পারে, বুঝতে হবে ওই ব্যক্তির সম্পদ আল্লাহর পক্ষ থেকে রহমত। আর যার সম্পদ, যে ব্যক্তি সম্পদ পায়া, ক্ষমতা পায়া এত ব্যস্ত হয়ে পড়ে, মসজিদে আসার সময় পায় না, নামাজ আদায় করার সময় পায় না, বুঝতে হবে ওই ব্যক্তির সম্পদ রহমত না, ওই ব্যক্তির সম্পদ হলো আল্লাহর পক্ষ থেকে গজব। নাউজুবিল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিলেন। উনি বাদশা হওয়ার পরও আল্লাহর হুকুম একটাও ছাড়ে নাই। ওনার এই বাদশাহী হলো আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। হযরত ওসমান গনি ধনী ছিলেন, ওনার এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে রহমত ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, খাদ্যমন্ত্রী ছিলেন, ওনার এই ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে রহমত ছিল। কিন্তু ফেরাউনও ক্ষমতা ছিল, ক্ষমতাবান ছিল, এই ফেরাউনের ক্ষমতা হলো আল্লাহর পক্ষ থেকে গজব। ঠিক না ভাই? ঠিক? জোরে কয় না কা? ঘুমাইয়ে ঘুমাইয়ে ফেরাউনের ক্ষমতা, সে ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে গেছে, সম্পদ পাই আল্লাহকে ভুলে গেছে। কারণ যে কোনো জিনিস পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, বুঝতে হবে ওই জিনিসটা তার জন্য গজব। বউ পাই আল্লাহরে ভুলে গেছেন, বুঝতে হবে এটা গজব। সাহাবা গরিব ছিল, যতদিন পর্যন্ত ততদিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীর পিছনে পড়ছে। এখন যখন ধনী হয়েছে, ধনী হয়ে এখন আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করার সময় পায় না। একদিন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, নগো সাহাবায়ে কেরাম, আমার সাহাবী সালাবাকে তো মাঝে মাঝে দেখা যায় আর মাঝে মাঝে দেখা যায় না, কারণ কি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, গো নবী, সালাবা তো অনেক বড় ধনী, তার অনেক সম্পদ, সেই সম্পদের ব্যস্ততার কারণে, তার ব্যবসা বাণিজ্য নিয়ে দৌড়াদৌড়ি করার কারণে সে 5 ওয়াক্ত নামাজ এসে মসজিদে আদায় করতে পারে না। আল্লাহর নবী আফসোস করে বলে, ইয়া সাফা আলা সালাবা, হায় সালাবার জন্য আফসোস। সালাবা যদি ধনী না হইয়া গরিব থাকতো, তাহলে সালাবার জন্য অনেক ভালো হইতো। ধনী না হইয়া কি হইলে? গরিব হয়ে ভালো ছিল। কিছুদিন পর সালাবার ব্যবসা বাণিজ্য আরো বড় হয়ে গেল। সালাবা আরো গ্রামে চলে গেলেন। এখন প্রতিদিন এসে মদিনার মসজিদে নবীর পিছনে নামাজ আদায় করতে পারে না। এখন শুধুমাত্র সপ্তাহে শুক্রবার দিন মসজিদে এসে নামাজ আদায় করতে পারে, এছাড়া আর নামাজ আদায় করার মতো সময় আর সালাবা পায় না। সপ্তাহে একদিন আসে, আর বাকি 6 দিনই বাড়িতে নামাজ পড়ে, একা একা নামাজ পড়ে, কখনো পড়ে কখনো পড়ে না। আল্লাহর নবী ঘোষণা করলেন, যে ব্যক্তি মাঝে মাঝে মসজিদে আসে আর মাঝে মাঝে আসে না, ওই ব্যক্তি তো মুসলমান না, ওই ব্যক্তি তো মুনাফিক হয়ে গেছে। আউযুবিল্লাহ। যে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, সে কি? মুনাফিক। সাহাবা কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা সম্পদশালী তাদের জন্য হুকুম করলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ। হে নবী, আপনি যারা সম্পদশালী তাদের থেকে সম্পদ নিয়া গরিবদের মাঝে আপনি বিলায়া দেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম এখানে আসো, আল্লাহ তাআলা যাকাত দেওয়ার জন্য বলেছেন, লিস্টি করো কারা কারা ধনী আছে। সকলের আগে, সবার আগে নাম চলে আসলো আমাদের সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় ধনী হলো সালাবা। সবচেয়ে বড় ধনী কে? সালাবা। তারপরে আরেকজন, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, এরকম ধনীদের লিস্টি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন, যাও আল্লাহর পক্ষ থেকে যে যাকাতের কথা বলা হয়েছে, এই যাকাত তোমরা বড় ধনীদের থেকে উঠিয়ে নিয়ে আসো। যা বলবা আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছে 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের কয় ভাগ? যত সম্পদ দিছে আল্লাহ, আবার আল্লাহই বলছে সেখান থেকে 100 ভাগের 2.5%, 100 টাকা থেকে কয় টাকা? 2.5 টাকা তোমরা বাইতুল মালে ইসলামী কোষাগারের মধ্যে দান করো। সবাই সবার কাছে গেছে, সবাই ঠিক মতো তাদের সম্পদ হিসাব করে যাকাত দিয়ে দিয়েছে, কিন্তু সালাবা বলে, তোমারে যাকাত আনার জন্য কে বলছে, নেওয়ার জন্য কে বলছে? মোহাম্মদ বুঝি আর কোনো ধান্দা পায় না, এখন আমাদের কাছে আইছে কিছু দামদামি করার জন্য, বাটফারি করার জন্য। নাউজুবিল্লাহ। তো বাটফারি করার জন্য, ধান্দামি করার জন্য। আসলে যাকাতের হুকুম দিছে কে? আল্লাহর হুকুম যারা অস্বীকার করে তারাই হলো মুতাকাব্বির, অহংকারী। আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে ফেলতে হবে, যেন আল্লাহ বলছে সেখানে আমাদের আর কোনো কথা নাই। যেখানে আল্লাহ বলেছে সেখানে আমাদের কোনো কথা থাকতে পারে না। আর যদি আমরা বলি না আমাদেরও কথা আছে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি মুনাফিক। যারা বলে আল্লাহর হুকুমের সামনে আমাদেরও কিছু কথা আছে, ওই ব্যক্তি হলো ইবলিসের মতো শয়তান। ইবলিস বলছিল না যে আল্লাহ বলছে আদমরে সিজদা করো, ইবলিস সিজদা করে নাই, বরং কি দিছে? যুক্তি দিছে, না আমি সিজদা করবো কেন, আমি তো ভালো। আপনি কি বুঝেন? বেশি বুঝেন আপনি মিয়া। নাউজুবিল্লাহ। কোন আল্লাহর হুকুমের সামনে আল্লাহর সামনে বেশি বুঝেন? আমি আদমের সিজদা করবো, চিনেন না তো আমি কে? আমি চিনেন না তো আপনি আমি কে? এরকম ভাবে অহংকারের কথা বলে না কেউ? রাস্তা দিয়া যায়, অনেক যুবক আছে যায়, আর শব্দে ফিরতে মুরব্বীরা ডাক দেয়, কিরে মানুষ দেওয়া না, মুরব্বী করে দেওয়া না। মানি আপনি কে? আপনি চিনেন আমি কে? আপনি চিনেন? আমরা একটা ফোনে আমরা উড়িয়ে হয়ে যাবে। এরা কি ভদ্রতা না অহংকারী? আল্লাহ বলছেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি নম্র হয়ে যায় আল্লাহ তাআলা তাকে উঁচু বানিয়ে দেয়। নম্র হয়ে যাবে না, ঠিক আছে তুমি বলছো। আমরা অনেকের সময় কি করি, আমার বুঝে আসে না এই জন্য দমক দেই। অনেক সময় কথাবার্তা বলতে গিয়ে আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না, এটা কার দোষ? বোঝে না মনে হয়। আমার বুঝে আসে, এটা কার দোষ? আমার দোষ। যার বুঝে আসে না সেটা তার দোষ। আল্লাহর হুকুম তো ঠিক আছে, আল্লাহ বলছে রোজা রাখতে হবে, আমার বুঝে আসে না, এটা আমার দোষ। আল্লাহ বলছেন মুরব্বীদেরকে সম্মান করো, এখন আমার বুঝে আসে না মুরব্বীদেরকে সম্মান করব কেন? আমি যদি সম্মান না করি এটা আমার দোষ। মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি নিচু হয়ে যায়, নম্র হয়ে যায়, ভদ্র হয়ে যায়, তাকে সম্মান বাড়িয়ে দেয় কে? আল্লাহ। সম্মান বাড়িয়ে দেয়। ওমান তাকাব্বারা, আর যে ব্যক্তি অহংকার করে, তাকাব্বারা কি করে? অহংকার করে, ওয়াদাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে নিচু বানিয়ে দেয়। অহংকার করলে আল্লাহ তাআলা তাকে কি বানিয়ে দেয়?
ইবলিস অহংকার করেছে, নিচু বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। কারুন অহংকার করেছে, ধ্বংস করেছে কে? ফেরাউন অহংকার করেছে, ধ্বংস করেছে কে? এরকম যুগে যুগে যারাই অহংকার করেছে সবাইকে ধ্বংস করে দেবেন। অহংকার এটা আমাদের বিষয় না, অহংকার হলো আল্লাহর চাদর। অহংকারটা কার চাদর? অহংকার করব না ইনশাআল্লাহ। আমাদের অনেক যুবক ভাই আছে দলের ক্ষমতার বাহাদুরি দেখায়, দলের ক্ষমতা দেখায়, বাবার ক্ষমতা দেখায়, মামা খালু অথবা দুলাভাইয়ের ক্ষমতা দেখাইয়া রাস্তা দিয়ে সিনজির মধ্যে উঠা সিনজিওয়ালা ভাড়া দেয় না, আছে না নাই? রিক্সার মধ্যে উঠে রিক্সাওয়ালারে ভাড়া ঠিক মতো দেয় না। বুট বাদাম যে বলে বুট দেরে, বুট দিতেছে খাইতেছে, দিতেছে খাইতেছে, দিতে দিতে বানাইতে বানাইতে মনে 20 টাকার আগেই খাইয়ালিস। খাওয়ানোর পরে যে এত দেরি করে, যা বেটা তোর বুট খাইতামই না, যা। অহংকার দেখিয়া চলে গেল। এই অহংকার একদিন, এই অহংকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি একদিন থাকবে না। অনেক সময় ছোট ছোট ব্যবসায়ী কষ্ট করে অল্প দুগা মরিচ, অল্প দুগা ধনিয়া পাতা, অল্প দুগা লাল শাক নিয়ে সামনে এসে বসে, গরিব সে এটা বিক্রি করে তার ঘরের ভিতরে চাউল কিনবে, অথবা একটু সদাই কিনবে, অথবা একটা মাছ কিনে সে সুন্দরভাবে খাবে। এটাতে আইসা আমরা অনেক সময় ক্ষমতার বাহাদুরি দেখাইয়া ধমক দিয়া নিয়ে যাই। অথচ যখন আমরা ইট কিনতে যাই, অথবা রড কিনতে যাই, অথবা সিমেন্ট কিনতে যাই, শত শত লক্ষ লক্ষ টাকা ক্রয় করার জন্য যখন আমরা যাই, তখন বলি কত আইছে কম, তখন জাল বলে তা টাকাই ফিট করে দিয়ে চলে আসে। ঠিক না ব্যাঠি? লক্ষ লক্ষ টাকা আপনি দিতেছেন, আপনি একটা দাম করেন না, আর সিনজিওয়ালা আপনার কাছ থেকে 5 টাকা বেশি চাইছে, তারে কিলাইয়া কতক্ষণ পর্যন্ত তারে 200 টাকার ওষুধই খাওয়াইছেন আপনি। কিলাইয়া রাইছে, কিনলে 5 টাকা বেশি চাইছে, 5 টাকা কি জন্য রিক্সাওয়ালা বেশি চাইছে, কিলাইয়া কত যাইস রাজারগাঁও বাজার হিসেব করে দেখাম। এই ক্ষমতা দেখানো এটা কি ঠিক না গুনাহ? আল্লাহ বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। যার কলবের ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি কোশ্চিনকালও জান্নাতে যাবে না। আর অথচ আমরা অহংকার করি, আমি আর এই ক্ষমতা আছে, আমি মসজিদের এই, আমি মাদ্রাসার এই, আমি বাজারের সভাপতি সেক্রেটারি, এরকম ভাবে আমি অমুক জায়গার এই, আমি থানা ওয়ার্ড, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী। এই ক্ষমতা কতদিন? এই ক্ষমতা বেশি দিন না। এই জন্য যে যে অবস্থানে আপনার ক্ষমতা আছে, আপনার ক্ষমতাটাকে একটু ভালো ব্যবহার করেন। আপনার অধীনস্থ মানুষদের সাথে ভালো ব্যবহার করেন, অধীনস্থ মানুষের সাথে সম্মান দিয়ে কথা বলেন, আল্লাহ খুশি হবেন। আল্লাহ খুশি হয়ে আপনার ক্ষমতা আরো বাড়াইয়া দিবেন, আপনার সম্পদ আরো বাড়াইয়া দিবেন, আপনার স্বাধীনতা, আপনার সম্মান আরো কি ক্ষমতা বাড়াই দিবেন কে? আল্লাহ।